অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। ফিলিস্তিনের রক্ত আর কান্না আর সহ্য নয়। মানবতার পতাকা হাতে এক হলো বিশ্বের ৪৪ দেশ। সমুদ্র পাড়ি দিচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় নৌবহর, শুধু গাজার ক্ষুধার্ত শিশুদের মুখে এক চিলতে হাসি ফেরাতে। পৃথিবীর ইতিহাসে এমন নিষ্ঠুরতা খুব কমই দেখা গেছে, যা ইসরায়েল ফিলিস্তিনিদের উপর চালিয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে দখল আর বোমাবর্ষণে রক্তাক্ত হয়ে আছে গাজা উপত্যকা। আকাশপথ, সীমান্ত আর সমুদ্র সবখানেই লোহার শিকল বসিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবাদ, জাতিসংঘের প্রস্তাব কিংবা বিশ্ব নেতাদের আহ্বান, কোনো কিছুকেই তোয়াক্কা করেনি তারা। শিশু, নারী কিংবা বৃদ্ধ কাউকেই ছাড় দিচ্ছে না ইসরায়েলি আগ্রাসন। একের পর এক বিমান হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, এমনকি ওষুধ ও খাদ্য বহনকারী কনভয়ও রেহাই পায় না তাদের দমন নীতির হাত থেকে। মানবতার কাছে এটি শুধু একটি রাজনৈতিক সংঘাত নয়, এটি নৃশংসতার এক চরম উদাহরণ। ফিলিস্তিনের সাধারণ মানুষের অবস্থা ভয়াবহ। সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার অর্ধেকের বেশি শিশু এখন পুষ্টিহীনতায় ভুগছে। অনাহারে কাতরানো এই ছোট্ট প্রাণগুলো খাবারের জন্য কান্নাকাটি করলেও মায়েদের হাতে কিছুই থাকে না দেওয়ার মতো। বিশুদ্ধ পানির সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক শিশু অস্বাস্থ্যকর পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। কল্পনা করা যায় না, একবিংশ শতাব্দীতে পৃথিবীর বুকে শিশুরা আজও এক টুকরো রুটির জন্য হাত বাড়ায়, শুধু এই কারণে যে তারা দখলদার শক্তির অবরোধে বন্দী হয়ে আছে। এই করুণ বাস্তবতা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। বিশ্বের ৪৪ দেশের ঐক্যবদ্ধ মানবিক নৌ মিশন অবশেষে বহু প্রতীক্ষার পর মানবতা রুখে দাঁড়ালো। ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক হলো বিশ্বের ৪৪টি দেশ। গাজার উদ্দেশ্যে বিশাল নৌবহর নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। আয়োজকেরা একে বিশ্বের বৃহত্তম মানবিক সমুদ্র মিশন হিসাবে ঘোষণা করেছে। এই অভিযানে অংশ নিয়েছে ২৪ দেশের প্রতিনিধি এবং প্রায় ১০০রও বেশি জাহাজ। প্রথম ধাপে রয়েছে ডজন খানেক ছোট আকারের জাহাজ, যেখানে আছেন চিকিৎসক, মানবিক কর্মী, স্বেচ্ছাসেবক ও জরুরি সহায়তা দল। এছাড়া যুক্ত হয়েছে ৯০টির মতো চার্টার জাহাজ, যা মূল কোয়ালিশন দ্বারা পরিচালিত হচ্ছে। এ অভিযানে যোগ দিয়েছেন শিল্পী, ধর্মীয় নেতা, আইনজীবী, চিকিৎসকসহ নানা শ্রেণী পেশার মানুষ। সবার লক্ষ্য একটাই, অবরুদ্ধ ফিলিস্তিনি জনগণের হাতে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া। বার্সেলোনার প্লাকা ডেল রেইতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে নৌবহরের নির্দিষ্ট জাহাজ বা বন্দরের তথ্য প্রকাশ করা হয়নি, কারণ অতীতে ইসরায়েল নৌ অবরোধ ভাঙতে চাওয়া বহরে হামলা চালিয়েছিল। তাই এবারের মিশনে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। ফ্লোটিলা নামে পরিচিত এই নৌবহর খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী সংগ্রহ করে সংকটাপন্ন এলাকায় পৌঁছে দেয়। কিন্তু ২০০৭ সাল থেকে ইসরায়েল গাজার আকাশ ও জলপথ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, ফলে পণ্য ও মানুষের চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। এই মিশন শুধু খাদ্য বা ওষুধ বহন করছে না, এটি বহন করছে বিশ্বের মানুষের বিবেক ও প্রতিবাদ। এটি দেখিয়ে দিচ্ছে দমন কিরণের মুখেও মানবতার শিকল ভাঙা যায় না। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যখন একসাথে দাঁড়ায়, তখন কোনো শক্তি চিরকাল দমন নীতি চালাতে পারে না। গাজার ক্ষুধার্ত শিশুর মুখে এক চিলতে হাসি ফেরাতে, বিধ্বস্ত ঘরে আলো জ্বালাতে আর নির্যাতিত মানুষের কষ্ট লাঘব করতে এগিয়ে এসেছে বিশ্বের ৪৪টি দেশ। এটি নিঃসন্দেহে মানবতার এক অমর দৃষ্টান্ত হয়ে থাকবে।